আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ পর্ব 10 এ আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনা করব আল্লাহর গুণকে অন্য কারোর জন্য সাব্যস্ত করা। আল্লাহর গুণে কিভাবে শিরক হয়। আল্লাহর গুণগুলোকে আমরা মৌলিক তিনটি অংশে নিয়ে যেতে পারি। একটি হচ্ছে তিনি সবকিছু জানেন, আরেকটি হচ্ছে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, আরেকটি হচ্ছে সবকিছু তার নির্দেশে চলে। এই তিনটিকে বলা হয় আল্লাহর মৌলিক গুণ। তাহলে এক নম্বর হচ্ছে আল কুদরাতুল কামিলাহ, পরিপূর্ণ শক্তি বা পূর্ণ সক্ষমতা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য সাব্যস্ত করলে শিরক হয়ে যাবে। আরেকটি হচ্ছে ইলমুল গায়েব, অনুপস্থিত বিষয়ের জ্ঞান, যা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এটি অন্য কারোর জন্য সাব্যস্ত করলে শিরক হয়ে যাবে। আরেকটি হচ্ছে আল হুকমু ওয়াশ-শারউ, তথা আল্লাহর নির্দেশ ও শরিয়াত তথা আল্লাহ আইন ও বিধান, যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অন্য কেউ যদি আইন ও বিধান দেওয়ার দাবি করে বা অন্য কারোর জন্য কেউ যদি এই অধিকার সাব্যস্ত করে, তাহলে কিন্তু শিরক হয়ে যাবে। তাহলে সংক্ষেপে আমরা যে তিনটি মৌলিক গুণ জানতে পারছি, সেটা হলো এক নম্বর আল কুদরাতে কামেলা, পরিপূর্ণ শক্তি বা পূর্ণ সক্ষমতা। 2 ইলমুল গায়েব, অনুপস্থিত বিষয়ের জ্ঞান, গায়বী জ্ঞান। 3 নম্বর আল হুকম ওয়াশ-শারউ, তথা আল্লাহর নির্দেশ ও শরিয়াত তথা আইন ও বিধান। এই তিনটি বিষয়ের মধ্যে যে ব্যক্তি শরীক করবে, সে আল্লাহ তাআলার গুণের মধ্যে শিরককারী। তো এই পর্বে আমরা শুধুমাত্র একটি নিয়ে আলোচনা করব, যে আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা বা অপার শক্তির সাথে যারা শিরক করে থাকে, তারা সেই সমস্ত লোক যারা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কাউকে সৃষ্টি, জীবন, মৃত্যু ও বিপদাপদ থেকে উদ্ধারকারী বলে মনে করে। অনেক মূর্খ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের ক্ষমতাবান বলে বিশ্বাস করে থাকে। আল্লাহ তার রাসূলকে বলতে বলছেন সূরা জিন সূরা নম্বর 72 আয়াত নম্বর 21, বলুন নিশ্চয় আমি তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নই। তাহলে আল্লাহর রাসূল তিনি নিজেই স্বীকার করছেন যে তিনি আমাদের কোনো ক্ষতি বা কল্যাণের মালিক নন। আবার অনেক মাজার পূজারীরা রয়েছে, অনেক শিয়ারা রয়েছে, তারা তাদের পীরদের, ইমামদের সম্পর্কে রূপ বিশ্বাস করে থাকে, যে বিশ্বাসটি আসলে সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো বিশ্ববাসী একত্রিত হয়েও যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, তাহলে তারা ততটুকু কল্যাণ করতে পারবে যা তোমার জন্য বরাদ্দ রয়েছে। আর তারা সকলে একত্রিত হয়েও যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে তারা ততটুকু ক্ষতি করতে পারবে যা তোমার জন্য বরাদ্দ রয়েছে। তাকদীর লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাকদীর লেখা শেষ, আর নতুন করে লেখা হবে না। আবার তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আবার অনেকে কবরবাসী কোন লোক সম্পর্কে এরূপ বিশ্বাস স্থাপন করে রাখেছে যে কবরবাসী তাদের কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে, এজন্য অনেকে কবরবাসীদের কাছে চায়। তো এই সমস্ত অজ্ঞদের সম্পর্কে মহান আল্লাহ বলেন সূরা আহকাফ সূরা 46 আয়াত নম্বর 5, তার চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কিয়ামত দিবস পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তারা তাদের আহ্বান সম্পর্কে উদাসীন। সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 80, মহান আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি মৃতকে শোনাতে পারবে না। তাহলে মৃত ব্যক্তিদের কাছে কোনো চেয়ে লাভ নেই, আবার মৃত ব্যক্তিরা আমাদের কোনো কথা তারা শুনতেও সক্ষম নয়। কাজেই তারা বিপদ আপদ থেকে আপনাদেরকে রক্ষা করবেন, এই কথাটি একেবারে পুরোপুরিভাবে ভ্রান্ত। বরং আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বিপদ আপদ থেকে রক্ষা চাইবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যকে তার সমকক্ষ হিসেবে আহ্বান করা অবস্থায় মারা যায়, সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর 4437। আমরা সাহায্য প্রার্থনা করব এবং ইবাদত করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। সূরা ফাতিহা আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা সাহায্য প্রার্থনা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমাদের আকীদা থাকবে যে আমাদের বিপদ আপদ থেকে উদ্ধারকারী আল্লাহ তাআলা, আমাদের ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক এবং জন্ম মৃত্যু এর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে আমরা স্বীকার করব। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম।